অবভিয়াসলি দ্বিতীয় আলোচনা হচ্ছে এমন খেলোয়াড়দের নিয়ে যারা কিনা ইতিমধ্যে ইস্ট বেঙ্গলের শিরোনামে এসছে। প্রথম জন আমি বলবো, এর নাম হচ্ছে মনতোষ চাকলাদার। খুব ভুল না করলে আমি যদি মনে করছি ডায়মন্ড হারবারের হয়ে কলকাতা লিগ খেলেছিল, একজন ডিফেন্ডার। ইস্টবেঙ্গল মনতোষকে কেন সাইন করিয়েছে সেটা তো আমরা আলোচনা করবই, কিন্তু তার আগে আপনারা দেখে নিন স্ক্রিনে মনতোষের প্লেইং পজিশনটা কি। পিওর একজন সেন্টার ব্যাক, যে কিনা রাইট ব্যাক লেফট ব্যাকেও খেলতে পারে, একজন ইউটিলিটি ডিফেন্ডার, এবং বয়স বেশি নয়, এবং এর ইস্টবেঙ্গলে খেলার ট্র্যাক রেকর্ড রয়েছে প্রায় 4-5 বছর আগে। আপনাদের শুভেন্দু মান্ডির কথা নিশ্চয়ই মনে পড়ছে। শুভেন্দু মান্ডি ইস্টবেঙ্গল ছেড়েছিল, চাকরির অফার ছিল তার সেনাবাহিনীতে, কিন্তু শুভেন্দু একজন ঠান্ডা মাথার ভালো ডিফেন্ডার ছিল। সঞ্জীবদা বলবেন শুভেন্দু কতটা ভালো ছিল। সঞ্জীবদা শুভেন্দুর খেলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, আমরাও দেখেছি। তো দারুণ ডিফেন্ডার, ফাঁকা জায়গা, হ্যাঁ আমার আফসোসটা একটা জায়গাতে রাখতে পারবো। একদম, আমি আসছি। শুভেন্দুর জায়গাতে আমরা খেলাই অতুল উনিকৃষ্ণকে প্রবেবলি যে এবছর ইস্ট বেঙ্গলে থাকবেন। অতুল শুভেন্দুর জায়গাটা নিতেই পারে। তো শুভেন্দুর ফাঁকা জায়গাটা, যে কিনা ইস্ট বেঙ্গলের কলকাতা লিগ টিমের ক্যাপ্টেন ছিল, শুভেন্দুর ফাঁকা জায়গাটা নেওয়ার জন্য আসছে মনতোষ চাকলাদার। আমি সঞ্জীবদার কাছে যাবো। সঞ্জীবদা, তুমি ওর খেলা দেখেছো, যতটা মনে করতে পারছো এই রিক্রুটমেন্টটা সম্পর্কে কি বলবে, এবং তোমার কি মনে হয় যে মনতোষ যদি সেই রকম খেলা দেখাতে পারে ওর কার্লোস কুদ্রাতের চোখে পড়তে পারে, এবং কার্লোস কুদ্রাতের চোখে পড়লে কিন্তু আইএসএল এর দরজাটা খোলা রয়েছে, কারণ কি আমাদের কিন্তু ডিফেন্ডার কম, সেন্টার ব্যাক কমই রয়েছে এখনো পর্যন্ত। অ্যালেক্স সাজি কিন্তু পাকাপাকি হয়নি। সঞ্জীবদা। হ্যাঁ দেখো, যেটা বলবো আমি তোমাকে, তুমি যদি আমাদের সিনিয়র টিমটা দেখো, এখন অব্দি যা টিম হয়েছে তাতে কিন্তু যেহেতু কেউ কনফার্ম হবে তাদের আমি ধরছি না। অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু আমাদের কোনো স্টপার নেই, আমাদের ইন্ডিয়ান কোনো স্টপার নেই, কিন্তু এই ছেলেটা কিন্তু খুব ভালো প্লেয়ার, এবং ভালো খেলতে পারলে কোয়াদ্রার যে প্রমোট করবে এটা তো প্রমাণ হয়েই গেছে। এই আমানসি কে বলো, সায়ন বলো, বিষ্ণু বলো, সবাই চলে এসছে। তার মানে চান্স তো সবসময় ওপেন আছে। ভালো খেলতে গেলে দেখো, ইস্টবেঙ্গল জার্সি করে কি হবে, ইস্টবেঙ্গল জার্সি করে ভালো খেলার মধ্যে প্রেশারটাকে নেওয়া, এছাড়া কিন্তু কিছু নয়। জার্সির ওয়েট নিশ্চয়ই আছে, জার্সির ওয়েট আছে, প্রেশারটাকে হ্যান্ডেল করাটাই ব্যাপার, আর মাথাটা ঠান্ডা রাখা। এই জিনিসটা তিনটে যদি ওর ছেলেটা, এই ছেলেটা কিন্তু মনতোষ কিন্তু খুব ভালো প্লেয়ার। গত বছর সন্তোষ ট্রফি টিমে ছিল, বেঙ্গল টিমে, সন্তোষ ট্রফি টিমে খুব ভালো খেলেছিল। একটা কার সঙ্গে আমি ইউটিউবে খেলা দেখেছিলাম, কোন টিমটা খুব ভালো খেলেছিল, খুবই ভালো প্লেয়ার, ঠান্ডা মাথার প্লেয়ার, কাভারিং ভালো, অ্যান্টিসিপেশন ভালো, গুড চয়েস, ইস্টবেঙ্গলের গুড চয়েস। এরকম ভাবে তোমাকে প্লেয়ার আনতে হবে অফ ফ্রন্টে। এটা বাঙালি প্লেয়ার আমাদের দরকার দেবো ভাই। বাঙালি ছাড়া না, বাঙালিরা ফুটবল এখনো খেলতে জানে, হারিয়ে যায়নি এখনো। বাঙালিদের প্রমোশন সবসময় দরকার। আর ও, আমি তোমাকে বলছি, দেখবেও ভালো খেলবে, কনফিডেন্ট প্লেয়ার, কনফিডেন্টলি খেলে, এক্সপিরিয়েন্স প্লেয়ার। 26 বছর বয়স হয়ে গেছে, 26 বছর যথেষ্ট এক্সপিরিয়েন্স তার হয়েছে। তবে এটাও নয় যে সে একেবারে প্রচুর বয়স, একদম নিজের ক্যারিয়ারের পিকে আছে মনতোষ। সঞ্জীবদা, আপনার মনে থাকবে আমি বলেছিলাম, রাজস্বীরও মনে থাকবে, যে এই বাংলাতেই লিস্টন কোলাসো বা মনবীর সিং এর থেকে ভালো প্লেয়ার রয়েছে, সুযোগের অপেক্ষায় তারা থাকে। এক্স্যাক্টলি তাই। কি জানো তো, সুযোগ হয়তো পায়, কিন্তু কি জানো তো, বড় ক্লাবে একটা ব্যাপার হচ্ছে কি, তোমার চান্স আসবে না, হয়তো একদিন আসলো, ওই চান্সটাকে অ্যাভেল করতে হবে। একদম, তুমি যদি অ্যাভেল করতে পারো, তুমি কিন্তু ফোর ফ্রন্টে চলে আসলে। ঠিক। আমি তোমাকে বলছি, যদিও পারফর্ম করবেই, কারণ কলকাতা লিগে খেলা প্লেয়ার, তো কলকাতা লিগের অ্যাটমসফিয়ারটা ভালো মতো জানে, এবং পারফর্মও করবে, ভালো খেলবেই। ভালো খেললে কিন্তু আইএসএল টিমে আসবে, কারণ ওর মতো স্টপার আমাদের টিমে দরকার, বিশেষ করে বাঙালি ছেলে। এরকম যত বাঙালি ছেলে আসবে তত ইস্টবেঙ্গলের টিম ভালো হবে ভবিষ্যতে। না, এখানে আমি এটা না যে আমি রেশনাল কথা বলছি, সেটা নয়। আমি এটা দেখতে চাইছি যে বাঙালিরা যেহেতু এখনো ফুটবলের মধ্যে নিজেদের সবটুকু দিয়ে খেলে, সুতরাং সবাই খেলে, তবে বাঙালিদের দেখতে পেলে ইস্টবেঙ্গল টিমে ভালো লাগবে অনেক বেশি। একদম, আমরা সেটাই বলছি। এটা কখনোই কোনো জাতিকে নিয়ে কথা নয়। ইস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে